জাপানে ৮ ডিসেম্বরের ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়ানক সুনামি আঘাত হানতে পারে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে আপাতত সুনামি হচ্ছে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু তাতেও আতঙ্ক কাটেনি, ভয় এখন মেগা ভূমিকম্পের। জাপানের হনশু দ্বীপের সবচেয়ে উত্তরের প্রিফেকচার আওমোরির উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে রাত ১১টা ১৫ মিনিটে শক্তিশালী ওই ভূমিকম্পটি আঘাত হানে। সুনামির সতর্কবার্তা তুলে নেওয়া হলেও ভূমিকম্পে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এই আশঙ্কা ছিল। তবে আপাতত অবকাঠামোগত কোনো জটিলতা ধরা পড়েনি। তবু সতর্কতা হিসেবে অ্যাডভান্সড লিকুইড প্রসেসিং সিস্টেমের মাধ্যমে পরিশোধিত বর্জ্য পানির নিষ্কাশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর এরই মাঝে ভয়াবহ মেগা ভূমিকম্পের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। ৮ বা তার বেশি মাত্রার প্রচন্ড শক্তিশালী ভূমিকম্পকে মেগা ভূমিকম্প বলা হয়। জাপানে এবার তেমন কিছু হলে প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে হোক্কাইডো থেকে চিবা পর্যন্ত বিশাল সুনামি হতে পারে। উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে, এখন থেকেই প্রস্তুতি রাখতে এবং ভূকম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়েছে। কয়েকদিনের জন্য খাবার ও পানি মজুত করা, বাড়ির ভেতর ভারী আসবাব সুরক্ষিত রাখার নির্দেশনা জারি করা হয়েছে। মেগা ভূমিকম্প হোক বা না হোক, সুনামি আসুক বা না আসুক, আগামী কিছুদিন নির্ঘুম রাত পার করতে যাচ্ছে জাপানের মানুষ।